ইজ্জত ভাই শোনো। তোর দুরন্ত ভাইকে বলিস বিল্লু এই সুন্দরীকে পোড়া বাড়িতে উঠে নিয়ে গেছে। তখন আমি কি করি? ছোট বাইরে কই পাই না। আজ ওই পোড়া বাড়িতে বিল্লু শুয়ারের বাচ্চাকে জ্যান্ত কবর দেব। না দুরন্ত, আমি তোমাকে যেতে দেবো না। বাধা দিও না ভাবি, তুমি আমাকে ভালোবাসে, ওকে আমার বাঁচাতেই হবে। দিও না দুরন্ত, আমার কথা শোনো। এখন কি করি? মনকে ছেড়ে দে। দুরন্ত, এই হিংসের মুখ থেকে মানবীকে কেড়ে নিতে এসে তুই মৃত্যুর ফাঁদে পা রেখেছিস। আমি সেই লৌহ মানব যে তোর মতো দানবকে শেষ করার জন্য জন্ম নিয়েছি। তুই ওকে মাটির সাথে মিশিয়ে দে। শেষ করে ফেলবো। তুই কাজের কাজ করেছিস। হ্যাঁ, আমি কমল চৌধুরীর মেমুন। আমার বাবাকে খুন করেছিল তুমি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য তোমাকে প্রেমের ফাঁদে ফেলার এই নাটক করেছি আমি। যেদিন থেকে জেনেছি তুমি আমার বাবার খুনি, সেদিন থেকে প্রতিশোধের আগুনে আমি জলে পুড়ে মরছি। আজ আমার জীবনে সুযোগ এসেছে, তাই তোমাকে কবরে পাঠাবার ব্যবস্থা করলাম আমি। এবার তোর ভাইয়ের পালা, তোদের আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। পুরুষের দল সামান্য একটা মেয়ে মানুষ দিয়ে ফাঁক থেকে আমার জীবনের উপর আঘাত এনেছিস। আমি মরে গেলে আমার ভাই তোদের ছাড়বে না, আর আমি বেঁচে গেলে আমার হাতে তোদের মৃত্যু হবে। সূর্য চৌধুরী লোকজন সবাই আয়সা পড়ছে। তোর মানিকের একটা যখন শেষ পর্যায়ে আরেকটাকে সুযোগ বুঝে মরণ কামড় দিব।